বি পজিটিভকে কেন গরুর রক্ত বলে জানেন? কারণ বাংলাদেশের 10 জন মানুষের মধ্যে 3 জনেরই রক্তের গ্রুপ বি পজিটিভ। এটা কি আসলেই কাকতালীয়, নাকি এর পেছনে আছে হাজার বছরের ইতিহাস, পরিবেশগত কারণ আর জেনেটিক্সের রহস্য? আজকের ভিডিওতে চলুন কথা বলি রক্তের গ্রুপ আসলে কি, কেন এটি গুরুত্বপূর্ণ, আর কেন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বি পজিটিভ রক্তের পরিমাণ সবচেয়ে বেশি। বাই দ্য ওয়ে, গরু নিয়ে আরো কথা আছে ভিডিওতে, চলুন শুরু করা যাক। তো শুরুতেই আগে তাড়াতাড়ি জেনে নেওয়া যাক রক্তের গ্রুপ ব্যাপারটা আসলে কি। রক্তের গ্রুপ বা ব্লাড টাইপ বলতে বোঝায় আমাদের রক্তে থাকা বিশেষ ধরনের অ্যান্টিজেন বা প্রোটিন। আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে এই অ্যান্টিজেন যুক্ত থাকে। মানুষের শরীরে এই অ্যান্টিজেন 4 ধরনের থাকে, এ, বি, এবি আর ও। আর প্রতিটি গ্রুপেই হতে পারে RH পজিটিভ বা RH নেগেটিভ, যেমন এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ ইত্যাদি। এবং সেজন্যই রোগীকে ভুল গ্রুপের রক্ত দিলে শরীরে রক্ত জমে যেতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই রক্ত দেয়া বা নেয়ার সময় এটি বিশেষ বিবেচনায় রাখা হয় যে কোন গ্রুপের রক্ত কোন গ্রুপের সাথে ম্যাচ করে। যেমন যাদের রক্তের গ্রুপ বি পজিটিভ তারা ও পজিটিভ, ও নেগেটিভ, বি পজিটিভ এবং বি নেগেটিভ গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে। আর যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ তারা সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে, তাই ওদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। আবার আসছে গরুর কথা। রেনেসা যুগে কিছু চিকিৎসক গরুর রক্ত মানুষকে দিয়ে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনেন। আসলে ব্যাপারগুলো সত্যিই কাকতালীয়। যাই হোক, 1817 সালে ব্রিটিশ ডাক্তার জেমস ব্লান্ডেল প্রথম সফলভাবে একজন রোগীকে মানুষের রক্ত দেন। কিন্তু সে সময়ই রক্ত আদান প্রদানে অনেকেই মারা যান, কারণ তখনও কেউ জানত না রক্তের গ্রুপ বলে কিছু আছে। 1900 সালে অস্ট্রিয়ান আমেরিকান ডাক্তার কার্ল স্টাইনার প্রথম এ, বি এবং ও গ্রুপ আবিষ্কার করেন, যা তাকে 1930 সালে এনে দিয়েছিল নোবেল পুরস্কার। তো এবার আসি আমাদের মূল টপিকে, কেন দক্ষিণ এশিয়ায় বি পজিটিভ গ্রুপের এত আধিক্য। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইটে বলা হয়েছে 2025 সাল পর্যন্ত থাইল্যান্ডে 36.8%, বাংলাদেশে 33.12%, পাকিস্তানে 30.24%, ভারতে 32.1% এবং লাওসে 35.36% মানুষের শরীরে বি পজিটিভ রক্ত রয়েছে, যা পৃথিবীর অন্য প্রান্তে দেখা যায় না। কিন্তু কেন? কিছু জার্নালে বলা হয়েছে বি রক্ত গ্রুপের জিন প্রথম পাওয়া যায় হিমালয় আর মধ্য এশিয়ার মানুষের মধ্যে প্রায় 12 থেকে 15,000 বছর আগে। এই গোষ্ঠীগুলো মূলত গরু পালন করত। আবার গরু। যাই হোক, যাদের দুধ খাওয়ার ক্ষমতা আর ঠান্ডা সহ্য করার শক্তি ছিল বেশি। পরবর্তীতে মঙ্গোলিয়া, আফগানিস্তান আর মধ্য এশিয়া থেকে আসা যাযাবরদের মাধ্যমে এই বি গ্রুপ দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার অনেক জনগোষ্ঠী নিজেদের ভেতরেই বিয়ে করেন, একে বলে এন্ডোগ্যামি। ফলে বি গ্রুপের জিন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে থেকে যায় এবং এই ব্লাড টাইপের মানুষের সংখ্যাও এই অঞ্চলে বেড়ে যায়। বিজ্ঞানীরা বলছেন কিছু রোগের বিরুদ্ধে বি গ্রুপ হয়তো সুরক্ষা দিত, যেমন স্মলপক্স বা ম্যালেরিয়ার মতো রোগগুলো থেকে। এছাড়া দক্ষিণ এশিয়ায় থ্যালাসেমিয়া বা সিকল সেল ডিসঅর্ডার বেশি। এই রোগে বি পজিটিভ রক্তের গ্রুপ খুব দরকার হয়, তাই বি পজিটিভ দাতার চাহিদাও বেশি। তো আপনার রক্তের গ্রুপ যদি বি পজিটিভ হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন আপনিই বেস্ট, তবে জেনে রাখুন প্রতিটি গ্রুপেরই আছে বিশেষ বৈশিষ্ট্য। আবার কেউ যদি সংখ্যাধিক্য ইঙ্গিত করে আপনাকে গরুর রক্ত বলে মজা নেওয়ার চেষ্টা করে, তাকে জানিয়ে দিতে পারেন গোটা বিশ্বে ও পজিটিভ ও এ পজিটিভ রক্তের গ্রুপের তুলনায় বি পজিটিভ রক্তধারীর সংখ্যা নিতান্তই কম। তো আপনার রক্তের গ্রুপ জানুন আর সময় মতো রক্তদান করুন, কারণ আপনার একটু সহযোগিতা কারো জীবন বাঁচাতে পারে। ও শেষ কথা, গরুর রক্তের গ্রুপ কিন্তু শুধু বি না, বরং এ, বি, সি, এফ, জে, এল, এম, আর, এস, টি এবং জেড। কেউ দুষ্টুমি করতে আসলে একদমে বলে দিবেন। ভালো থাকবেন।